হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আশা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো ফ্রেন্ডস, আজকে আমি মার্ঘেরা থেকে ব্লগটা করছি। তো আমি কাল রাতে মানে শনিবার রাতে মার্ঘেরাতে এসেছি, আর আজকে হচ্ছে রবিবার। আর এখন আমি বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এবার দেখো আমরা রেডি হয়ে পড়েছি বাইরে বের হওয়ার জন্য। তো কোথায় যাই তোমরা সবটাই জানতে পারবে। তো দেখো আমরা বের হয়ে পড়েছি। আমরা মানে এখন আমি বের হয়েছি, আরও আগে আমার বর আর নয়ন সোনা আর তনু বের হয়ে পড়েছে। তো চলো কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজটা, এটা হচ্ছে মার্ঘেরা দিহিং নদীর উপরে আছে। নদীটা হচ্ছে বুড়ি দিহিং নদী। ওভারব্রিজটা খুবই বড়। তারপরে আমরা এখন চলে এসেছি মিষ্টির হোটেলে। ওখানে যেখানে যাব ওখানে নিয়ে যাব। তো চলো অল্প মিষ্টি নিয়ে নিই। তো ফ্রেন্ডস, মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার আমরা মিষ্টি হোটেল থেকে বের হয়ে আগে আগে এগিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো এখন ফ্রেন্ডস আমরা অটোতে বসে পড়েছি, আর অটো স্টার্ট করে দিয়েছে। তো চলো তোমরা আমার কোথায় যাই তোমরা এখন দেখতে পাবে। আর এগুলো হচ্ছে আসামের মার্ঘেরিটা শহরের। মার্ঘেরিটা একটা ছোট্ট শহর আসামের। যারা আমার ব্লগ যেখান থেকে দেখছো, তোমাদের এই ভিউগুলো দেখলে আশা করি ভালোই লাগবে, আর তোমরা আমার ব্লগগুলো এনজয় করবে। তো আমার ব্লগগুলি স্কিপ না করে দেখো। এখন হচ্ছে আমার স্কুলের গলি আসবে। তো এই গলি দিয়ে আমরা স্কুল যেতাম। আর এটা হচ্ছে আমার স্কুল, ERT স্কুল। আমি ERT স্কুল মার্ঘেরিটা ERT স্কুলে পড়েছি। তো এই গলি দিয়ে গেলে মানে আগের পুরনো স্কুলে পড়া মেমোরিজগুলো মনে পড়ে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম ঠাকুর মন্দির, আর এটা হচ্ছে দুর্গাবাড়ি। তো এখন আমরা অটো থেকে নেমে পড়েছি। আর অটো থেকে নেমে কোথায় যাই তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো নয়ন সোনা আর পাপার কোলে কত সুন্দর করে মানে চুপচাপ চলছে। ওকে খালি ঘোরাতে পারলেই হলো। ঘুরতে অনেক ভালোবাসে, কিন্তু একটু ওর শরীরটা ভালো না,
ওর একটু ঠান্ডা লেগে গেছে, অল্প সর্দি হয়ে গেছে, কোনো ব্যাপার না, ওর ঘরে ওষুধ আছে, ওষুধ খাইয়ে দেব। তো এবার কথা বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে আমার দিদার বাড়িতে। আর ওই দেখো ওইদিকে হচ্ছে আমার মাসির বাড়ি, আর এটা হচ্ছে আমার দিদার বাড়ি। এ দেখো আমার ভাই, আর ওটা হচ্ছে মেজো মাসি। আগে তোমরা হতে পারে যারা যারা ব্লগ দেখেছো আমার নয়ন সোনার রাইস সেরেমনির ব্লগ, তো ওখানে মাসিকে দেখেছো। আর উনি হচ্ছেন আমার দিদা। আর এই দুজন হচ্ছে আমার বোনের মেয়ে। এই যে আমার বড় মাসি। আর এই দুইজন খুব খেলে আমার তনুর সাথে, খুব ভালোবাসে ওকে। তো ওখানে আমরা বেশি সময় বসতে পারিনি, মাত্র 1 ঘন্টা মতন ছিলাম, কারণ যেতে যেতে প্রায় দেরি হয়ে গেছিলো, প্রায় 6টা মতন বেজে গিয়েছিল। 5টা 10-এর দিকে আমরা বের হয়েছি ঘর থেকে, তো আস্তে আস্তে 6টা মতন বেজে গিয়েছিল। তো তারপরে দেখো নয়ন সোনা আমার জিজুর সাথে কত সুন্দর করে খেলা করছে, একদম মিলে গিয়েছে, নতুন দেখা হয়েছে যে বলতেই পারবে না, মানে খুব সুন্দরভাবে খেলা করছে। আর ওখানে গিয়ে আমরা বেশি দেরি বসিনি, আর ভিডিও বেশি দেরি করতে পারিনি, প্রায় 1 ঘন্টার মতন ছিলাম। আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম বলে আমার বর একটু লজ্জা পাচ্ছিল, তো দেখো হেসে এইদিকে উঠে পড়েছিল, লজ্জা পাচ্ছে, ভিডিওতে একদমই উঠতে চায় না। তোমরা ঘরের ব্লগে দেখেছো, আমার ব্লগে বেশি নেই, কারণ ব্লগ করলে সরে যায়, উঠে পড়ে। তো এখন আমরা বের হওয়ার সময় হয়ে গেছে, তো এখন বর দিদাকে প্রণাম করছে। অনেক দিন পরে গিয়েছিলাম, তাই দিদার শরীরটা ভালো ছিল না, তাই দিদাকে, আর এদিকে আমার ভাইয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, তাই ওকে দেখতে আমরা গিয়েছিলাম। আর এই জন্যই মানে মেন কারণ উদ্দেশ্য ওখানে যাওয়াটাই এটাই হচ্ছে, দিদাকে অনেক দিন হয়েছে আমার বর দেখেনি, তাই দিদাও ওর শরীর সবসময় ভালো থাকে না। আর যে এই ভাইয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, জাস্ট কদিন হয়েছে, তাই ওকেও দেখতে গিয়েছিলাম। তো ওকে দেখে এবার আমরা বের হয়ে পড়ছি। আর ওইদিকে দেখো মাসির বাড়িতে একজন দাঁড়িয়ে আছে, আমার ভিডিওতে উঠে গেছে, উনি আমার জেঠু হয়। তো এবার আমরা বের হয়ে পড়েছি, তো অটোতে বসে পড়েছি, সামনে অটো স্ট্যান্ড বেশি দূর ছিল না, তাই আমরা অটো পেয়ে গেছি, অটোতে বসে পড়েছি। আর এটা হচ্ছে রাতের ভিডিও, তো অন্ধকার হয়ে পড়েছিল, তাই ওরকম ভালোভাবে উঠেনি। তারপর এদিকে তনু আমাকে, মাকে, নয়ন সোনাকে 2-3 জনকেই ভিডিওতে তুলে নিয়েছে, আমি বলতেই পারি না। আর দেখো কেমন জানি গোলা গোলা উঠেছে, তোমরা কিছু মনে করো না। আর আমরা এদিকে দেখো বাড়িতে চলে এসেছি। আর এ দেখো আজকে ফাইনালি আমরা আসার সময় সোনারার দোকানে ঢুকেছিলাম, তখন তনুকে কান ফুটিয়ে দিয়েছি। ফাইনালি ওর কান ফোটানো হয়ে গেছে, এটা অনেক বড় আমার কাজ ছিল, এটা আজকে করে ফেলেছি, অনেক খুশি আমি। তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালোই লেগেছে আমার ব্লগটা। তোমাদের যদি অল্প ভালো লেগে থাকে, আমার পাশে থেকো, আমার সাথে থাকো, আর আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরে চলে আসছি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে এই পর্যন্তই, তো আজকের জন্য টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই বাই, গুড নাইট।